ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের কিছু বীজগণিতিক বেসিক নিয়ম নিয়ে আলোচনা করব। একটু মনোযোগ দিও। ধরো a বাই বি, এটা কি একটা ভগ্নাংশ না? হ্যাঁ, এটা একটা ভগ্নাংশ। ভগ্নাংশের হর হচ্ছে এটা হচ্ছে লব। এটা শুধু তোমার মাত্র মাথার মধ্যে রেখে দেবো, আর কোনো কাজ নেই, ঠিক আছে? এখন আমি যদি মনে করো দুটা ভগ্নাংশ যোগ করতে চাই, ধরো a বাই বি এটাকে প্লাস করি সি বাই ডি করতে চাই, তাহলে ইকুয়েশনটা আমার কি করতে হবে বলতো? নিচে সমান সমান কি লিখবি? নিচে ম্যাক্সিমাম স্টুডেন্ট কাজ এখানে ভুল করে, এই যে লসাগু গুলো আছে না, লসাগু গুলো তারা আসলে নিজের মাথা মধ্যে ঢুকে দিতে পারে না, আসলে তারা কি করবে বুঝতে পারে না। লসাগু সিস্টেমটা আমি কিছু দেখো, যদি নিচে তোমার ভিন্ন কোনো চলক থাকে, বা ভিন্ন কোনো সংখ্যা থাকলে বা চলক থাকলে যেটার মধ্যে কোনো সাধারণ উৎপাদক নাই, তাই না, সেগুলোকে সরাসরি তুমি গুণ দিতে পারো। যেমন এখানে যেটা আছে বি আর বি, তুমি ডাইরেক্ট গুণ দিতে পারো, লিখবা বিডি হচ্ছে তাদের বাসায়। আমি যদি একই রকম ভাবে আরেকটা সংখ্যা লিখে দেবো, সংখ্যা লিখবো, হ্যাঁ, 5/3 প্লাস 7 একটা ডিজিট লিখলাম, ধরো 4 লিখলাম। এই 4 এবং 3 মধ্যে সাধারণ কোনো মানে একবার সাধারণ কোনো উৎপাদক আছে নাই, তাহলে কি করবা? এটাকে তুমি সমান দিয়ে লিখে লেখো 3×12 গুণতে লিখো, ঠিক আছে? আর যদি তাদের মধ্যে তোমার কোন একটা সংখ্যা দ্বারা ভাগ করা যায়, যেমন আমি যদি এখানে 4 না লিখে 6 লিখতাম, তাহলে তার লসাগু কি হতো? যেমন 3 এবং 6, তাই না? তাদের মধ্যে কিন্তু 2 দ্বারা গুণ করা যায়, তাই না? 3 গুণে 6, একটু খেয়াল করে দিন 3 এবং 6 কেমন গুণ করা হবে? 3 দিয়ে লিখলে 1 2, 3 গুণে 6, হ্যাঁ, এটা কি ঠিক? এখন বিষয়টা দেখো, এটা হচ্ছে দুটার মধ্যে উৎপাদক আছে, এক বাদে উৎপাদক আছে, আর আগে যেটা লিখছিলাম সেটা এক বাদে উৎপাদক ছিল না, এই যে 4। এটা কি করেছো? সরাসরি গুণ দিয়েছো। বীজগণিতের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি দেখবে এরকম, মানে একটা সাথে একটা মিলে না, তখন কি করবা? দুটাকে গুণ দিয়ে দিবে। যেমন বিটা গুণ দিয়েছো, গুণ করার পরে সিস্টেমটা কি? এই বিটের সাথে এই বিটাকে তুমি ভাগ করবা, ভাগ করলে কি দাঁড়াইবে? ডিবি বা ডি থাকবে, এই ডি দিয়ে এটাকে গুণ দেবে, কি হবে? এবি, ঠিক আছে? একইভাবে প্লাসটা লিখে আবার ডি এর সাথে যখন এবি টিকে ভাগ দিবা, ভাগটা কি করবে? তোমার এটা আমি জায়গায় দিই, ধরো বিডি উপরে ডি নিচে, ডিডি ভাগ থাকে কি? শুধু বি, এবি, এই বি দিয়ে সেটা লিখবো, কি হবে? বিসি, ওকে? আচ্ছা, এখন এখানে কি করবা? এখানে কিন্তু একই রকম আমি কাজ করবো। কি করবো? 3 দিয়ে 12 কে ভাগ করবো। 3 দিয়ে 12 কে ভাগ করলে কত হয়? 4, তাই না? ধরো উপরে হচ্ছে 12, নিচে হচ্ছে 3, তাহলে কাটাকাটি কত হবে? 4। তাহলে এই দুটার মধ্যে হয় কত? ভাগবে 4। 4 দিয়ে কি করবো? দুটোকে গুণ দেবো, কত হয়? কত? 20। ভেরি গুড। প্লাস 4 দিয়ে যখন 12 কে ভাগ দিব, কত হয়? নিচে 4 থাকলে কাটাকাটি কত হবে? 3×4 = 12, তাই না? 3×4 = 12, 3 হবে। 3 দিয়ে যখন 7 গুণ দেবো, কত হচ্ছে? 21। তাহলে আশা করি এই কনসেপ্টটা মনে ধরতে পারছো, তাই না? আচ্ছা, এখন যদি আমার এখানে বি না লিখে এখানে আমি বি স্কোয়ার থাকলো, কি করবো? বি বি আছে, এখানে দুটো বি আছে, গুণ, তাই না? এখন তুমি একটু বড়টা ইনভার্ট করতে পারো, একই বই ধরনের পদ থাকলে একটু বড় যেটা থাকে ইনভার্ট করতে পারো, ঠিক আছে? তাহলে বি স্কোয়ার হবে। আচ্ছা, এই প্যাটার্নটা কিন্তু আমি এভাবে করে যাবো, কি হয়? বি স্কোয়ার বি, বি কমন নিলে এখান থেকে বি, এখান থেকে 1, বি গুণ করলে কত হয়? বি স্কোয়ার। তাহলে সিম্পল ভাষা হচ্ছে বি স্কোয়ার। বি স্কোয়ার কি করবো? এই বিটাকে ভাগ করবো আগের মতোই, বি দিয়ে বি স্কোয়ারকে ভাগ করলে কত হবে? একটা বি থাকবে, তাই না? আমি যদি আবার আগের মতো লিখি বি স্কোয়ার বাই বি, কত হবে ভাগবে? এখানে বি স্কোয়ার মানে কি? দুটো বি প্রশ্ন গুণ করে না, তাহলে বি কাটা, একটা বি থাকে, সে একটা বি দিয়ে কি করবো? আবার একটি গুণ করবো, একটি গুণ কি হবে? বলো, এটি গুণ হবে এবি,
তাই না? প্লাস আবার বি স্কয়ার এবার এখানে নাই, কিছু থাকবে শুধুমাত্র একটা, তাহলে একটা একটা সি ধরে নিলে কত হবে? সি একে সি। ওকে, এটা নিয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে লসাগু বেসিক কনসেপ্ট। যদি ধরো এভাবে না, তো একটু বড় আসলো, ধরো আসলো উপরে যা ইচ্ছা করে সমস্যা নেই, লিখে রাখলাম এ প্লাস বি প্লাস অন দিলাম, হ্যাঁ, ধরো এ মাইনাস সি দিলাম, হ্যাঁ, যা ইচ্ছা লিখে সমস্যা নেই। এটা বাসায় কি হবে? এর মধ্যে এক বাদে কোন সাধারণ উৎপাদক আছে? এক বাদে কোন সাধারণ উৎপাদক নেই, মানে সরাসরি এটাকে গুণ করে দিবে। ঠিক আছে, তাহলে কি করবা? বসাতে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস সি। এরপরে কাজ কি? আগের মতো এটাকে যদি দাও, এটা দিয়ে এটাকে তুমি যদি এটা দিয়ে ভাগ দাও, দ্বিতীয়টা দিয়ে কি দাঁড়াবে? এ প্লাস বি বাদ এ মাইনাস সি থাকবে, তো এ মাইনাস সি দিয়ে একে করো। ঠিক আছে, এই গুণন এ মাইনাস সি প্লাস চিহ্ন দিবে, হ্যাঁ, দেওয়ার পরে আবার এ মাইনাস সি বাদ কি থাকে? এ প্লাস বি এর সাথে এক গুণ। ওকে, তাহলে ক্যালকুলেশন কি করাবে? এ প্লাস বি এ মাইনাস সি উপরে কি হবে? এ স্কয়ার মাইনাস এ সি প্লাস এক দিয়ে গুণ দিতে কি হবে না পুরো জানি। তাহলে কি এই উপরে কি আবার যোগ বিয়োগ করা যাবে? যোগ বিয়োগ করা সম্ভব না, তাই না? যাবে না, এতটুকুই আমার আনসার ক্লিয়ার। এরপরে আরেকটা বিষয় তোমাদের শিখাই, এগুলো লসাগু কনসেপ্টটা ম্যাক্সিমাম স্টুডেন্টের লসাগু কনসেপ্টে ভুল করে। আবার তোমাকে যদি আমি যোগ শিখাই, দেখো একটা ক্লাস মনে রাখবা, দেখে দেখি -5 প্লাস 3 ধরো মাইনাস প্লাস -3 -5 বা +3 +5 বা মাইনাস -15 +14। আসলে এগুলোর যোগ বিয়োগ অনেকে তুমি পারে না, দেখি একটু খেয়াল করে দেখো, না পারে কোনো বিষয় না। একটা বিষয় মনে রাখবা, যখন এই দুইটা চিহ্ন, চিহ্ন যখন এক থাকবে, এক আছে কোথায় হবে? যে -3 এটা আবার আছে এখানে +3 +1, তাই না? আর এই দুটো আমাদের আবার ভিন্নতা আছে, একটা মাইনাস একটা প্লাস। যখন চিহ্ন এক থাকবে দুটো, তখন দুটাকে চোখ বন্ধ করে এই দুটো ডিজিটকে যোগ করে দেবো। কত? 3 5 কত? 8। 3 5 কত? 8। এবার একটা কাজ করবো, কাজটাকে যোগ করার পরে যে চিহ্নটা থাকবো এই চিহ্ন বসাই, যেমন উপরের মধ্যে চিহ্ন আছে কি মাইনাস, এখানে চিহ্ন আছে প্লাস। ঠিক আছে, এরপরে চিহ্ন আলাদা থাকলে, যেমন এই যে চিহ্ন আলাদা থাকলে দুটোর মধ্যে বিয়োগ করে দেবো। 15 থেকে 14 গেলে ভালো থাকে 1, 5 থেকে 3 গেলে ভালো থাকে 2। এবার কি করবো? চিহ্ন বসাবো কিভাবে? চিহ্ন বসাবো বড় যে সংখ্যা, বড় ডিজিটের আগে যেটা থাকবে এটা, যেমন এখানে হবে মাইনাস, কেন? 5 হচ্ছে বড়। আবার এখানে কি হবে? এখানে হবে মাইনাস, কারণ হচ্ছে 15 থেকে বড়। ঠিক আছে, ক্লিয়ার? এটা মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট বিষয়, কারণ হচ্ছে এইসব বেসিক কনসেপ্ট সাধারণত 8 9 এর বাচ্চারা ভুল করে। যদিও এটা ছোটকাল থেকে শেখানো হয়, বাচ্চারা বারবার প্র্যাকটিস হবে, বারবার ভুল করে। আমরা একটু মাথা আমাদের খেয়াল করবো। আরেকটা বিষয় তোমাকে বলি, ওই যে আমরা পড়ি ক্লাসে ক্লাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, এটা অনলি ইউজ করবা গুণের সময়, ঠিক আছে? তাহলে প্যাচ লাগবে না। আর যদি এই যে প্লাসে প্লাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস করতে যাও, তখন প্যাচ লেগে যাবে। অনেকে যে এখানে মাইনাস মাইনাসে প্লাস করে, এখানে প্লাস দিয়ে, ঠিক আছে? আর প্লাসে মাইনাসে মাইনাস, হ্যাঁ, আবার ভুল করে যে তোমার কোথায় এখানে মাইনাস দিবে না প্লাস দিবে, যেমন প্লাস মাইনাস, ঠিক আছে, এখন এখানে যে মাইনাস দিবে না প্লাস দিবে। যদি আমার সংখ্যাটা এরকম হতো, এটা বড় এটা ছোট, প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে, এখন সেখানে চিহ্ন কি বসাবে? এখানে কি মাইনাস বসাবে? মাইনাস বসলে অঙ্ক শেষ। তাহলে এখানে হবে প্লাস, কারণ বড় সংখ্যার আগে প্লাস আছে, ঠিক আছে? তারপর প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এগুলো থেকে উঠে যাবে। এগুলো হচ্ছে গুণের জন্য, ঠিক আছে? যোগ বিয়োগের জন্য তুমি অনলি ফলো করবা, চিহ্ন এক থেকে যোগ করবা, যে চিহ্ন থাকবে এটা পাইবা, আর চিহ্ন আলাদা থাকলে বিয়োগ করবা, বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে এটা বসাবো, ঠিক আছে?
আচ্ছা, মুছে দিই। আশা আশা করে বুঝছো। তোমরা এভাবে যে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল টার্মস সলভ করতে পারবা। আম, তোমাদের গাইডে অনেক উদাহরণ আছে, মেন বইয়ে অনেক উদাহরণ আছে। সেগুলো আগে সেগুলো আগে ফোকাস করে সেগুলো সবগুলা লাইন বাই লাইন করার চেষ্টা করবা। যদি এগুলো করো দেখবে ইনশাআল্লাহ তোমাদের আহ, অন্যান্য যে ম্যাথগুলো আছে সেগুলো বুঝতে অসুবিধা হবে না এবং তোমরা ভালো কিছু করতে পারবে ইনশাআল্লাহ। আশা করি।